ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা ইতিমধ্যে সকলেই অবগত হয়েছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে, যার ডেট আজকে 27শে অক্টোবর সম্ভবত বিকালের দিকে ঘোষণা হতে চলেছে। ইতিমধ্যে ভোটার প্রক্রিয়া যে ম্যাপিং 2002 সালের সঙ্গে 2025 সালের ভোটার তালিকার যে ম্যাপিং প্রক্রিয়া সেটাও কিন্তু শেষের পথে, বেশ কিছু জায়গা হয়তো বাকি থাকতে পারে। এর আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বিএলওরা তাদের বিএলও অ্যাপে 2025 সালের ভোটারদের 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করবেন, সেগুলো ভেরিফাই করবেন, কিভাবে তাদের বংশধরকে তার সঙ্গে অ্যাড করবেন বা অ্যাড প্রয়োজনই করবেন। সেক্ষেত্রে একটা সমস্যা ছিল যে 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম নেই এবং যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, তাদের কিন্তু তাদের বাবা মায়ের সঙ্গে অ্যাড প্রয়োজনই করা যাচ্ছিল না। আর বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যাদের বাবা মা অন্য পার্টি বা অন্য কোনো জায়গায় ভোটার ছিল, তাদের ক্ষেত্রে তাদের বংশধরকে অ্যাড করা যাচ্ছিল না। কিন্তু তাদের জন্য আজকে একটা খুশির খবর, বিএলও অ্যাপে একটা নতুন আপডেট চলে এসেছে। সেখানে কিন্তু সেলফ প্রয়োজনীয় বলে একটা অপশন চলে এসেছে। সেখানে সেলফ প্রয়োজনীয়তে গিয়ে তাদের বাবা মায়ের সঙ্গে বা যাদের বয়স 40-এর উপরে তাদেরকেও অ্যাড করা যাচ্ছে, আর যাদের বয়স 40-এর নিচে তারা তাদের বাবা মা অন্য কোনো দেশের অন্য কোনো পার্টি বা দেশের অন্য কোনো জায়গায় তারা ভোটার, সেখানেও কিন্তু তাদের ম্যাপিং করে দেওয়া যাচ্ছে। এটা একটা অত্যন্ত খুশির খবর। তো আজকে এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব 40 বছরের উপরে যে সমস্ত ভোটার যাদেরকে অ্যাড প্রয়োজনীয়তে অ্যাড করা যাচ্ছিল না, তাদের কিন্তু আপনারা সেলফ প্রয়োজনীয়তে অ্যাড করতে পারবেন। এই সমস্ত ভোটারদের ক্ষেত্রে তাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুরমা যারা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে অন্য কোনো জায়গায় বা আপনার পার্টি বা অন্য কোনো বিধানসভার যে কোনো পার্টি, তারা জীবিত হোক বা মৃত হোক, যেখানেই তাদের নাম থাকুক না কেন 2002 সালের ভোটার লিস্টে, সেখানে কিন্তু আপনারা সেলফ প্রয়োজনীয়তে তাদেরকে ম্যাপিং করতে পারবেন। একটা হয়ে গেল। আর একটা যেটা করতে পারবেন, বিবাহিত মহিলা আপনার পার্টি বিবাহ সূত্রে আছেন, তাদের 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই, তাদের বয়স 40-এর নিচে হোক বা 40-এর উপর হোক, তাদেরকে আপনারা অ্যাড প্রয়োজনই করতে পারছিলেন না তাদের বাবা মা আপনার পার্টি না থাকলে। সেক্ষেত্রে কি হবে, এখন যে নতুন অপশন চালু হয়েছে, এখানে কিন্তু আপনারা ওই সমস্ত বিবাহিত মহিলাদের আপনারা তাদের বাবা মা যে কোনো পার্টি থাক না কেন, সেখানে বা বয়স যাই হোক না কেন, তাদের বাবা মা বেঁচে থাকুক না বা না থাকুক, সেক্ষেত্রে কিন্তু আপনারা সেলফ প্রয়োজনীয়তে তাদেরকে অ্যাড করতে পারবেন। আরেকটা আছে, 2002 সালে যাদের নাম আছে এবং যাদেরকে আপনারা ভেরিফাই করে দিয়েছেন, তাদেরকেও কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন, এবং সেটা কিভাবে করবেন এটা দেখিয়ে দেব। আবার যাদের বাবা মা, ঠাকুরদা, ঠাকুমা বেঁচে নেই অথবা 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম আছে, তাদেরকেও আপনারা ম্যাপিং করতে পারবেন। আর একটা যেটা আপনারা আগেও করতে পারছিলেন, আমি আরেকবার দেখিয়ে দেব, যে আপনার পার্টির যে সমস্ত বিবাহিত মহিলা মানে বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে আছে অন্য জায়গায় এবং তাদের বাবা মা আপনার পার্টি আছে, আপনারা কিন্তু অ্যাড প্রয়োজনীয়তে তাদেরকে অ্যাড করতে পারবেন। এটা কিন্তু আগে থেকে করা যাচ্ছিল, হয়তো অনেকে জানেন না, আমি এটা দেখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এটা আপনার করার প্রয়োজন কিনা সেটা আমি পরে বলছি। সুতরাং ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই আমরা আমাদের যে বিএলও অ্যাপ সেটিকে লগ ইন করে নেব। দেখুন, বিএলও অ্যাপ থেকে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে দেখুন, লগ ইন করে নেওয়ার পরে একদম নিচে দেখতে পাচ্ছেন আছে ম্যাপিং অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর। এই অপশনটি আগেও ছিল, এই অপশনে আমরা ক্লিক করে নেব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে দুটো অপশন হয়েছে, আগে একটা ছিল, এখানে দুটো অপশন আছে। দেখুন, যেটা দেওয়া আছে ম্যাপ ইলেক্টর উইথ প্রিভিয়াস এসআইআর, এটার সঙ্গে বিএলও বন্ধুরা সম্পর্কিত, আপনারা এটা চেনেন, এটা আগে ছিল। আর নতুন যে অপশনটা আছে ম্যাপ ইলেক্টর ফর সেলফ অ্যাজ প্রোজেনি, এই যে অপশনটা, এটা নতুন কিন্তু অ্যাড করা হয়েছে, আপডেট করা হয়েছে। যাদের বিএলও অ্যাপে এটা শো করছে না, তারা কিন্তু তাদের বিএলও অ্যাপটিকে আপডেট করলে এই অপশনটা কিন্তু সেখানে শো করবে, ঠিক আছে? তো আমরা যেটা করব, যে সমস্ত ভোটারদের বলেছি 40 বছরের উপরে বয়স, তাদেরকে কিভাবে আপনারা সেলফ প্রয়োজনীয়তে করতে পারবেন, তাদের কিন্তু অ্যাড প্রয়োজনী করতে পারবেন না, সেলফ প্রয়োজনী। কি করবেন, এখানে নিচে একটা দেখতে পাচ্ছেন যে মার্ক ইলেক্টর ফর সেলফ অ্যাজ প্রয়োজনীয়, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে বেশ কিছু ভোটারের তথ্য কিন্তু এখানে খুলে যাচ্ছে, এখানে বিভিন্ন তথ্য খুলে যাচ্ছে। আপনারা প্রথম যে ভোটারটাকে দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, ওই ভোটারটাকে কিন্তু আমরা ইতিমধ্যে 2002 সালের ভোটার তালিকায় ম্যাপিং করে দিয়েছি, কিন্তু এখানে সেলফ প্রয়োজনই করিনি। যদি মনে করেন এই ভোটারটার বাবা মা, ঠাকুরদা, ঠাকুমার নাম 2002 এর ভোটার তালিকায় আছে, তাহলে কিন্তু আপনারা এখানে তাদেরকে ম্যাপিং করে দিতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, মার্ক সেলফ অ্যাজ প্রয়োজনীয় এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখুন প্রিভিয়াস এসআইআর স্টেট, এটা ক্লিক করবেন। তার প্রিভিয়াস এসআইআর
এসি নাম্বার অর্থাৎ বিধানসভা নাম্বার এখানে সিলেক্ট করবেন। তারপর এখানে তার যে বিধানসভা নাম্বার এখানে সিলেক্ট করলেন, করার পরে তার যে প্রিভিয়াস এসআইআর পার্ট নাম্বার এখানে সিলেক্ট করলেন, তার যে সিরিয়াল নাম্বার, তার বাবা মা ঠাকুরদা ঠাকুমার যা সিরিয়াল নাম্বার এখানে সিলেক্ট করে সার্চ ডিটেলসে ক্লিক করলেন। যেহেতু এই যে ভোটার এনার বয়স 85 বছর, তাই এনার বাবা মা ঠাকুরদা ঠাকুমা এনার তো বেঁচে থাকা হয়তো সম্ভব না, তা যদি আপনি মনে করেন আছে, কিন্তু সেখানে আপনারা ম্যাপিং করে দিতে পারেন। এবার আমি একটা ভোটারকে সার্চ করছি, নাম দিয়ে সার্চ করতে পারেন আপনারা, বা এপিক নাম্বার দিয়ে সার্চ করতে পারেন। আমি নাম দিয়ে এখানে সার্চ করছি একটা ভোটারকে, নাম দিয়ে সার্চ করে দেখুন একটা ভোটার চলে এসেছে যার বয়স 47 বছর। এই ভোটারটাকে আমি এই ভোটারের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই, এবং তার বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে, কিন্তু তার বাবার সঙ্গে আমি এখানে সেলফ প্রয়োজনীয়তে আমি অ্যাড করব। কিভাবে অ্যাড করব দেখুন, এখানে মার্ক সেলফ অ্যাজ প্রয়োজনীয় এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে দেখুন প্রিভিয়াস এসআর স্টেট ওখানে সিলেক্ট করাই আছে, এবং প্রিভিয়াস এসআর এসি নাম্বার অর্থাৎ বিধানসভা নাম্বার এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি এখান থেকে তার বিধানসভা নাম্বার সিলেক্ট করে নেবেন, ঠিক আগের মতো ম্যাপিং এর মতোই, কিন্তু সিলেক্ট করে নিলাম। তারপর প্রিভিয়াস এসআর পার্ট নাম্বার এটাতে আপনাকে ক্লিক করে এখানে সিলেক্ট করতে হবে। তা আমাদের যে পার্ট নাম্বার 185 আমি সিলেক্ট করলাম। এবার তার বাবা মা ঠাকুরদা ঠাকুমা যার নামই আপনার 2002 সালের ভোটার তালিকায় আছে, তার যে পার্টের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বারটা এখানে আপনাকে ইনপুট করতে হবে। সিরিয়াল নাম্বারটা এখানে আমি ইনপুট করছি, ওই ভোটারের বাবারটাই করছি, যেহেতু বাবারটাও 2002 সালের ভোটার লিস্টে আছে, তাহলে মায়েরটা দেওয়ার প্রয়োজন নেই, তো তার বাবারটা আমি এখানে অ্যাড করছি। কিভাবে করব দেখুন, এখানে তার বাবার যে সিরিয়াল নাম্বার তখন ছিল 357, এখানে করে সার্চ ডিটেলস এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তার বাবার যে ডিটেলস, তার বাবার নাম, তার ঠাকুরদার নাম, তার বাবার ভোটার এপিক নাম্বার, সেগুলো কিন্তু এখানে খুলে গেছে। এবং নিচে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন রিলেশন উইথ ইলেক্টর, এটা কিন্তু আপনাকে এখানে 3 ডট আছে, এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এই ভোটারের সঙ্গে যে ভোটারের সিরিয়াল নাম্বার দিচ্ছেন তার সম্পর্ক কি, এখানে যে সম্পর্ক আপনারা সেই সম্পর্ক সিলেক্ট করলেন। এখানে যে ক্ষেত্রে সান, আমি এখানে সান করলাম, করে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্রয়োজনীয় অ্যাড সাকসেসফুলি, এখানে কিন্তু প্রয়োজনীয় হিসেবে তারা অ্যাড করা হয়ে গেছে। আমরা যদি এই ভোটারটাকে আবার সার্চ করে দেখি, ওই ভোটারটাকেই আমি যদি সার্চ করি, দেখুন ভোটারটাকে সবুজ হয়ে গেছে, এবং নিচে আছে ডিলিট ম্যাপিং। ডিলিট ম্যাপিং বলে একটা অপশন দিয়েছে। আপনি যদি মনে করেন যে ভুল করে আপনি ম্যাপিং করে ফেলেছেন, আপনি এখানে ডিলিট করবেন। ডিলিট অপশনে ক্লিক করলে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দিস ম্যাপিং, এটা যদি আপনি মনে করেন হ্যাঁ আমি ডিলিট করবো, এখানে ইয়েস করবেন, নতুবা ক্যান্সেল করে দেবেন। ঠিক আছে, এবারে যেটা দেখাবো যে 2002 সালে ভোটার তালিকায় যে সমস্ত মহিলাদের নাম নেই, অর্থাৎ বিবাহিত মহিলা যারা, বা পুরুষদের ক্ষেত্রেও আপনার পাটে আছে, তাদের নাম 2002 তালিকায় নেই, তাদের বাবা মা অন্য কোনো জায়গায় আছে, অন্য কোনো পাটে আছে, তাদেরকে কিভাবে ম্যাপিং করবেন? এক্ষেত্রে বিবাহিত মহিলাদের করতেও পারবেন, 40 বছরের উপরে বা নিচে সবাইকেই করতে পারবেন, বা পুরুষদেরকেও করতে পারবেন ম্যাপিং, যাদের বাবা মা অন্য কোনো পাটে আছে, তারা যদি মৃতও হয় 2002 সালের নাম থাকলেই হবে, তাদের ঠাকুরদা বাবা মা সবাইকেই কিন্তু আপনারা ম্যাপিং করতে পারবেন। কি করবেন, একটা বিবাহিত মহিলার দেখাচ্ছি, সেক্ষেত্রে এখানে দেখে দিলাম, এর মার্ক সেলফ অ্যাজ প্রয়োজনীয় এই অপশনটা আছে, এই অপশনে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এনার যে বাবা বা যারই হোক, ঠাকুরদা ঠাকুমা যারই হোক, তার যে আগের যে স্টেটটা সিলেক্ট করা আছে, প্রিভিয়াস এসআর এসি নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেব। এখান থেকে সিলেক্ট করে নিলাম আমরা। তারপরে তার যে পার্ট নাম্বারটাকে এখান থেকে সিলেক্ট করব। পার্ট নাম্বার ছিল সেক্ষেত্রে 125, আমাদের 185, ওটা 125 ছিল, তাই এখানে 125 আমরা সিলেক্ট করব। 125 সিলেক্ট করার পরে এনার যে বাবা বা মা যার সিরিয়াল নাম্বার আপনি এখানে দেবেন। তো বাবার সিরিয়াল নাম্বার যেহেতু আমি জানি, এখানে বাবার সিরিয়াল নাম্বারটা এখানে দিলাম, দিয়ে সার্চ ডিটেলস এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সঙ্গে তার বাবা আবার যা ডিটেলস দিলেন তার তথ্য এখানে খুলে যাবে। তার সঙ্গে এই ভোটারের সম্পর্ক কি, নিচে রিলেশন উইথ ইলেক্টর এই অপশনে ক্লিক করব, করে যেহেতু ডটার, এখানে ডটার ক্লিক করব, করে এখানে অ্যাড অপশনে ক্লিক করলে দেখুন সঙ্গে সঙ্গে লেখা উঠেছে প্রয়োজনীয় অ্যাড সাকসেসফুলি, এই অপশনটা কিন্তু লেখা উঠে গেছে। তাহলে এখানে আমরা ওকে করে দেবো, দিয়ে চলে আসবো। দিয়ে এই ভোটারকে যদি আমরা সার্চ করি, দেখতে পাবো যে এই ভোটারটা ডিটেলস কিন্তু সবুজ হয়ে গেছে, অর্থাৎ ম্যাপিংটা হয়ে গেছে। আপনি চাইলে এটাকে ডিলিট করতে পারেন যদি ভুল করে থাকেন। ঠিক আছে, এবারে যেটা দেখাবো যে সমস্ত ভোটারকে আপনি ম্যাপিং করেছেন ইতিমধ্যে, তাদের ভেরিফাই করে দিয়েছেন, তাদের অ্যাড প্রয়োজনীয় করেছেন, তাদের বংশধরকে অ্যাড করেছেন, কিন্তু সেই ভোটার নিজেকে, অর্থাৎ সেই ভোটারের নিজের বাবা মাকেও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন, অর্থাৎ নিজের বাবা মায়ের সঙ্গেও কিন্তু সেই ভোটারকে অ্যাড করতে পারবেন। অর্থাৎ যে ভোটারকে আপনি 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাপিং করে দিয়েছেন, ভেরিফাই করে দিয়েছেন, তার ডিটেলস সবুজ হয়ে গেছে, সেই ভোটারের ডিটেলস কিন্তু এখানে সাদা হয়ে আছে, তাকে কিন্তু আপনি চাইলে তার বাবা মা ঠাকুরদা ঠাকুমার সঙ্গে বংশধর হিসাবে অ্যাড করতে পারবেন। সেলফ
প্রয়োজনীয় হিসাবে, সেক্ষেত্রে তার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকতে হবে। সে জীবিত থাক বা মৃত থাক, বা ঠাকুরদা ঠাকুমা জীবিত থাক বা মৃত থাক, আপনি অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কি করবেন, ওই যে ভোটারের আপনি 2002 সালের ভোটার তালিকায় যে ভোটার, সেক্ষেত্রে ওই ভোটারকে আপনি সার্চ করে নিলেন, যে কোনো একটা ভোটারকে তার এপিক নাম্বার বা তার নাম দিয়ে এখানে সার্চ করে নিলেন। এই ভোটারটা আমি দেখতে পাচ্ছেন এই সাদা হয়ে আছে, এই ভোটারটার নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টে আছে এবং এটাকে আমি ভেরিফাই করে দিয়েছি। সেক্ষেত্রে এখানে সেলফ প্রয়োজন হিসেবে তার বাবার সঙ্গে আমি ম্যাপিং করে দেবো, তার বাবা বেঁচে থাক বা না থাক। এক্ষেত্রে আমি তাই করবো। প্রিভিয়াস এসআইআর এসি নাম্বার যে কোনো জায়গায় হতে পারে। তো এখানে এসি নাম্বার আমি সিলেক্ট করে নিলাম, এসি নাম্বার আমাদের ক্ষেত্রে 92, এখানে 92 কিন্তু আমি সিলেক্ট করে নিলাম। তারপরে প্রিভিয়াস এসআইআর পার্ট নাম্বার, এটিকে আমরা সিলেক্ট করব। আমাদের ক্ষেত্রে 185 ছিল, 185 এবং তার বাবার যে সিরিয়াল নাম্বার সেটা আমি এখানে ইনপুট করব। করে সার্চ ডিটেলস অপশনে ক্লিক করলে তার বাবার সমস্ত ডিটেলস কিন্তু এখানে খুলে যাচ্ছে। এখানে কিন্তু রিলেশন হিসেবে তার সান, এখানে সান ক্লিক করলাম, করে অ্যাড অপশনে ক্লিক করব। অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় অ্যাড সাকসেসফুলি এটা কিন্তু হয়ে যাচ্ছে। এবারে যেটা আলোচনা করব, আমি বলেছিলাম যে বিবাহিত মহিলা, আপনার পার্টের কোনো মহিলা অন্য জায়গায় বিবাহ সূত্রে চলে গেছে কিন্তু তাদের বাবা মা বেঁচে আছেন এবং আপনার পার্টি আছে, তাদেরকে ক্ষেত্রে কিভাবে আপনি অ্যাড করবেন। সেক্ষেত্রে আমরা প্রথম যে অপশনটা, যে ম্যাপ ইলেক্টর উইথ প্রিভিয়াস এসআইআর, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করে ওই ভোটারের বাবাকে, কোনো একটা ভোটারকে আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটা ভোটার খুলে গেছে। এই ভোটারের মেয়ে মনে করেন অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, তাকে এখানে অ্যাড করব। এখানে অ্যাড প্রয়োজনীয়তে যাব, সেই ভোটারের যে কোনো জায়গায় হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গার ভোটার তিনি হতে পারেন, তার যে এপিক নাম্বারটা এখানে আমি ইনপুট করব। এপিক নাম্বার ইনপুট করার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করব। ওই ভোটারের ডিটেলস, তার স্বামীর নাম এখানে খুলে গেছে। এখানে আমরা এই ভোটারের সঙ্গে ওই ভোটারের সম্পর্ক কি ডটার, এখানে ডটার হিসেবে ক্লিক করে এখানে অ্যাড করব। এখানে দেখুন সঙ্গে সঙ্গে লেখা উঠে গেছে প্রয়োজনীয় অ্যাড সাকসেসফুলি। এবং আপনি চাইলে এই ভোটারকে আপনি দেখতে পারবেন বা এডিট করতে পারবেন বা ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে অ্যাড করব। কিন্তু এক্ষেত্রে বলবো, যে সমস্ত মহিলার, আপনার পার্টির মহিলা অন্য জায়গায় বিবাহ হয়ে গেছে, আপনার কিন্তু তারটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। কারণ ওই তিনি যেখানকার ভোটার, সেই বিএলও কিন্তু তারটা অ্যাড করবে, আপনার কিন্তু করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি কিন্তু যদি আপনার কোনো অর্ডার আসে, যদি আপনার ইআরও বা এইআরও আপনাকে ওগুলো করতে বলেন, সেক্ষেত্রে আপনি অ্যাড করবেন। নইলে কিন্তু ওই পার্টের বিএলও কিন্তু করতে পারবে। যে যেমনটি আপনি আপনার পার্টের বিবাহিত মহিলা যাদের বাবা মা অন্য পার্টে আছে, আপনি করতে পারলেন, ওই পার্টের বিএলও কিন্তু আপনার পার্টের যে মহিলা অন্য জায়গায় বিবাহ সূত্রে গেছে, তার যে পার্টের বিএলও কিন্তু এটাও করতে পারবে। সুতরাং আপনার কিন্তু ওটা করার কোনো প্রয়োজন নেই। করলে হয়তো আপনিই পরে বিপদে পড়বেন, ঠিক আছে। আপনার কাছে যদি অর্ডার আসে তবেই করবেন, নইলে করবেন না। তাহলে আপনাদের যেটা বললাম যে অ্যাড প্রয়োজনীয় এবং সেলফ প্রয়োজনীয় কি। অ্যাড প্রয়োজনীয় যেটা, যাদের বাবা মা বেঁচে আছে এবং আপনার পার্টি আছে এবং তাদের ছেলে মেয়ে যদি 40 বছরের নিচে হয়, তারা যেখানেই থাক না কেন আপনি সেখানে কিন্তু অ্যাড প্রয়োজনীয় করতে পারবেন। কিন্তু সেলফ প্রয়োজনীয় ক্ষেত্রে কি হবে, সেলফ প্রয়োজনীয় ক্ষেত্রে আপনারা তাদের বাবা মা বেঁচে থাক বা না থাক এবং যে কোনো জায়গার ভোটার হোক না কেন, তাদেরকে কিন্তু আপনারা সেখানে সেলফ প্রয়োজন হিসেবে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে সেই যাদেরকে অ্যাড করবেন তাদের কিন্তু আপনার পার্টিরই ভোটার হতে হবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে পারেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। এমনটি নয় যে সমস্ত উত্তর আমি জেনে বসে আছি, আমি কিন্তু চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং ভিডিওটিকে আপনারা লাইক করে দেবেন। তো চলুন শেষ করি।